ডক্টর ইউনূস সরকারের কাছে যুক্তিযুক্ত চাওয়া পাওয়ার থেকে অযৌক্তিক চাওয়া পাওয়ার দাবি দেওয়া অনেক বেশি। বর্তমানে যেই বিষয়টা খুবই আলোচিত এবং সমালোচিত তার ভিতরে প্রথম হলো ডক্টর ইউনূস সরকারের মেয়াদ কতদিন থাকবে। দ্বিতীয়ত, সরকারিভাবে স্বৈরাচার শেখ হাসিনার কেন বিচার কাজ এত ধীর গতিতে চলছে এবং তার সাঙ্গপাঙ্গদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না। তৃতীয়ত, হাসিনা সরকারের যে আমলারা আছেন তারা এখনও গুরুত্বপূর্ণ পদে বহাল আছেন এবং প্রিভিয়াসলি যে আমলারা অবসর নিয়েছিলেন তাদেরকে ডেকে এনে গুরুত্বপূর্ণ পদ দেয়া হচ্ছে কেন। 4 নম্বরে, যারা রাজনৈতিকভাবে গ্রেপ্তার হচ্ছে, দীর্ঘ 16 বছর বাংলাদেশকে শাসনের নামে শোষণ করেছে, যাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে না কেন, তাদেরকে সঠিক আইনের আওতায় কেন আনা হচ্ছে না। কেউ করেছেন হত্যা, তাকে দেওয়া হচ্ছে চুরির মামলা। কেউ করেছেন চুরি, ব্যাংক লুট করেছেন বা দেশের ইকোনমিক বা ইথিক্যাল স্ট্রাকচার ধ্বংস করার লিপ্ত ছিলেন, তাদেরকে সেই আইন অনুগভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন। কেনই বা ভুল ব্যবস্থা নেওয়া হচ্ছে, যার জন্য এটা পরবর্তীতে রাজনৈতিকভাবে প্রতিহিংসার মামলা হিসাবে গণ্য করে মুক্তি দেওয়া হবে। আমরা বিগত দিনগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ব্যাপারে দেখে আসছি, যখনই রাজনৈতিক পথ পরিবর্তন হয় আমরা দেখেছি তারা বিচার থেকে নিঃশর্ত মুক্তি পেয়ে যান, কারণ তখন তাদেরকে বলা হয় এটা রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা করা হয়েছে, তাই তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়া হলো। এছাড়াও আরো অনেক যৌক্তিক চাওয়া আছে, সেগুলো বিশ্লেষণ করার আগে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতামত শুনবো। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের কাজ করতে দেন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল নয়। আইনসঙ্গতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করব। আমরা বিশ্লেষণ শুরু করার আগে আরও একটি তার বক্তব্য শুনবো। তিনি তার সময়কাল নিয়ে যা বলেছিলেন। একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেখুন, রাজনৈতিক দলগুলো থেকে বিভিন্ন ধরনের মতামত আসছে, বাট সাধারণ মানুষের মতামত তুলে ধরার মতো কেউ নেই। সাধারণ মানুষের চাহিদা কি? আমি একটা সুন্দর দেশ পাই, আমার মৌলিক চাহিদাগুলো দিন বা দিন পূরণ হচ্ছে, আমি কোথাও গিয়ে হয়রানির শিকার না হই, আমার দেশে আমি যেন মাথা উঁচু করে বাঁচতে পারি। সর্বপ্রথম বর্তমান গভর্নমেন্টের সাধারণ মানুষের দাবিগুলো সুনিশ্চিত করা উচিত। দ্বিতীয়ত, বর্তমান সরকারের একটি সুনির্দিষ্ট সময়কাল থাকা উচিত। যখনই সুনির্দিষ্ট সময়কাল আসবে, সেটা হোক 2 বছর, হোক 5 বছর, হোক 10 বছর, বাট সুনির্দিষ্ট সময়কাল যখন আসবে প্রত্যেকটা দল, মানুষ এবং আমলারা সঠিক ডিসিশন নিতে পারবে। আমলাদের ডিসিশনটা ইম্পর্ট্যান্ট, এই কারণে ইম্পর্ট্যান্ট, যখন আপনি একটা সঠিক সময়কাল বেঁধে দিবেন তখন তারাও চিন্তায় থাকবে যে এই সময়কালের পরে আমাদের বর্তমান 16 বছরের সরকারের পতনের পরে যেভাবে বিচার হচ্ছে, ঠিক সেম ওয়েতে আমরাও যদি আবার ভুল কাজ করি আমাদের বিচার হবে। এই সরকারও আরেকটা স্বৈরাচার সরকারের মতো লং টাইম আমাদেরকে সার্ভ করবে না, আর তাতেই সাধারণ মানুষের অধিকার সঠিকভাবে আদায় হবে। কারণ তখন মানুষের কোথাও গিয়ে হয়রানির শিকার হতে হবে না, ঘুষ দিতে হবে না, নির্যাতনের শিকার হতে হবে না, নিপীড়নের শিকার হতে হবে না, কারণ ওই আমলাদের ভিতরে ভয় থাকবে আমি 5 বছর হোক আর 10 বছর হোক আমার আবার বিচারের সম্মুখীন হতে হবে। তৃতীয়ত, এই শেখ হাসিনার স্বৈরাচার সরকারের ব্যাপারে সরকারিভাবে কেন আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না? কারণ রাজনৈতিক প্রতিহিংসার মামলা হিসেবে তারা যেন কখনোই মুক্তি না পায় বা বেরিয়ে না যেতে পারে, এই জিনিসটা সুনিশ্চিত করা, তারা যেই অপরাধ করছে সেই অপরাধের আওতায় এনে তাদেরকে সঠিক আইনি পদক্ষেপ নিলে এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকটা শহীদের রক্ত বৃথা যাবে না। আর আমরা চাই না কখনো আমাদের এই আন্দোলনের একটা মানুষের কষ্ট, একটা মানুষের জীবন, একটা মানুষের ত্যাগ যেন বৃথা না যায়। এই স্বৈরাচারের অবশ্যই এই বাংলার মাটিতে সঠিকভাবে বিচার সুনিশ্চিত করা উচিত। চতুর্থত, কোনো আমলাকে যদি সরকারিভাবে আবার রিনিয়োগ করা হয় বা চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়, তাদেরকে অবশ্যই যাচাই বাছাই করে দেখা উচিত তাদের ব্যাকগ্রাউন্ডে শেখ হাসিনার তাবেদারি করার ব্যাকগ্রাউন্ড আছে কিনা। যদি থাকে তাদেরকে অবশ্যই সেই গুরুত্বপূর্ণ পদগুলোতে বসানো যাবে না, কারণ তারা অবশ্যই শেখ হাসিনার সৈনিক ছিল, আছে, থাকবে। মাঝখানে যদি তারা রূপ বদলায় সেই রূপ কখনো পরিবর্তন হবে না, তাদের রূপ আগের মতোই থেকে যাবে, তাদের স্বৈরাচারী ভাবমূর্তি আগের মতোই থেকে যাবে। সো আমাদের এটার সঠিক পদক্ষেপের মাধ্যমে আমলা নিয়োগ করা উচিত। আপনার কাছে আমাদের একটাই দাবি, আপনি জ্ঞানী এবং গুণী মানুষ, মর্যাদার দিক থেকেও পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষদের মধ্যে একজন এবং অন্যতম। আপনি প্রত্যেকটা জিনিস সময় নিয়ে করুন, বাট আমাদের মৌলিক দাবিগুলো সঠিক সময় সঠিক সিদ্ধান্তের মাধ্যমে পূরণ করুন। আর যুক্তিযুক্ত দাবিগুলো যখন সুনিশ্চিত করা হবে, অবশ্যই আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো, যেই বাংলাদেশে আমরা বুক চিতিয়ে গর্ব করে বলতে পারবো আমার বাংলা, আমার দেশ, আমার সোনার বাংলাদেশ।